একসাথে দুটো আমসত্ত্বের রেসিপি শেয়ার করছি। যারা আমসত্ত্ব তৈরি করাটাকে একটু ঝামেলার বলে মনে করেন তারা রেসিপি ফলো করে খুব সহজেই কিন্তু আমসত্ত্বটা তৈরি করতে পারবেন। খুব সহজভাবে আজ আমসত্ত্ব রেসিপিটা শেয়ার করেছি। আর এই আমসত্ত্বগুলো একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর ধরে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণে আম নিয়েছি আর আমগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনি চাইলে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার ভিতরে আমগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এর থেকে বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আমগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। আর আমগুলো যদি একটু পরিপক্ক হয় সেই আম দিয়ে আমসত্ত্ব তৈরি করলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তো 10 মিনিট পরে ফিরে এসেছি। 10 মিনিট পরে আমগুলো থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আমগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এক পর্যায়ে দেখা যাবে আমগুলো এরকম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা গলেও যাবে। আর বাদবাকি ভিতরে যতটুকু আছে আপনি চাইলে ওটাকে একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারের জগে করে একটু ব্লেন্ডও করে নিতে পারেন। আমি ব্লেন্ডারের জগে করে আজকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরকম একটা স্ট্রেনার নিয়েছি, ওটাতে করে ছেঁকে নিচ্ছি। এতে করে খুব স্মুথ একটা আমের পিউরি পাওয়া যাবে। তো দেখুন অনেকটাই কিন্তু আম থেকে আঁশ বের হয়েছে আর এরই মাঝে আমরা একটা স্মুথ আমের পিউরি পেয়ে গিয়েছি। চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে আমের পিউরিগুলোকে নিয়ে নিয়েছি। এখন এর সাথে 1 চামচ পরিমাণে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আর বিট লবণ দিয়েছি 1 চামচের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচটা স্কিপও করতে পারেন। আর চিনি দিয়েছি ঠিক 1 কাপ পরিমাণে। আমি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য মরিচের গুঁড়োটা এখানে ব্যবহার করেছি, খুবই সামান্য। এতে ঝালের কিন্তু কোনো পার্থক্য হবে না। এবার নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে জাল করে নিতে হবে। তো জাল করতে করতে দেখা যাবে অনেকটাই এগুলো ঘন হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু হাতে ছিটে লেগে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। যখন এরকম হয়ে যাবে আমগুলো, তখন আমি প্রথম আমসত্ত্বটা তৈরি করব। এটা হচ্ছে টক মিষ্টি আমসত্ত্ব। এজন্য প্রথমেই একটা স্টিলের প্লেটে আমি একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি আর অর্ধেকটা পরিমাণে আমকে এই প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। এবার প্লেটটাকে একটু ঘুরিয়ে আমগুলোকে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার এটাকে আমি রোদে শুকিয়ে নিব অথবা গ্যাসের চুলার নিচে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারেন। বাকি যে অর্ধেকটা আম ছিল সেটার ভিতরে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর 1 চামচের মতো ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে 2 মিনিট এটাকে জাল করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। 2 মিনিট নেড়ে চেড়ে জাল করার পরে এটাকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই প্লেটটাতেও আগে থেকে একটু সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম। হাত দিয়ে এভাবে করে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমগুলোকে। আর এটাকে রোদে শুকাতে পারেন অথবা গ্যাসের চুলার নিচে মিডিয়াম লো হিটেও আপনারা রেখে দিয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমার আমসত্ত্বগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। আমি গ্যাসের চুলার নিচে রেখে আমসত্ত্বগুলোকে শুকিয়ে নিয়েছিলাম। আলতো হাতে চারপাশ থেকে এভাবে উঠিয়ে নিলেই হবে। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট কালার হয়েছে। এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন। এটাকেও একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু মোটা হয়েছে, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে তল থেকে ছুটে এসেছে এবং ভালোভাবেই শুকিয়েছে। আমি আমার পছন্দ অনুযায়ী আমসত্ত্বগুলোকে কেটে নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আপনি চাইলে আরও মোটা করেও আমসত্ত্বগুলো তৈরি করতে পারেন। আমসত্ত্বগুলো কিন্তু এর থেকে অনেকে আরও মোটা করেও তৈরি করে, সেক্ষেত্রে আপনার শুকাতে একটু সময় বেশি লাগবে। তো আশা করছি আজকের এই সহজ আমসত্ত্ব রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে সবাই কিন্তু এভাবে আমসত্ত্ব তৈরি করে রাখবেন। রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজে লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।